এই স্কুলের একজন আমি ছাত্র ছিলাম, 1978 পাস করি। আমার ছেলেরা যথাক্রমে 4টা ছেলে এখান থেকে মেট্রিক পাস করেছে। তা যাই হোক, এখন যে খেলার মাধ্যমে স্কুলটার পরিচয় হচ্ছে, আর পরিচয় শুধু স্কুলে নয়, শুধু খেলাধুলো নয়, আরও অন্য দিক থেকেও আমরা অগ্রসর হয়ে আছি। আমরা জানি যে স্কুল এমন একদিন ছিল যে স্কুলের মাধ্যমে যখন ঝড় হতো তখন উপরে টিন আমরা 4 তলার মানে এই ভবনের মালিক আমরা হয়েছি। এটা আমাদের আনন্দের বিষয়। আজকে আমাদের এখানে অনেক পরীক্ষা হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন রামনগর স্কুলে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। আজকে আমাদের এখানে ম্যাট্রিক পরীক্ষার আরম্ভ হয়ে গিয়েছে এবং চাকরি যে নিয়োগ তাও আমাদের এখানে হচ্ছে। এটাই আমাদের আনন্দের বিষয়। আজকে আমরা বিবাহিত আর অবিবাহিতর যে খেলা দেখছি, যে বিবাহিতরা জিতে গিয়েছে, এটা কিন্তু আনন্দ নয়। যদি অবিবাহিত ছেলেরা, যে ছেলেদের দ্বারাই ভবিষ্যতে যেভাবে কথাগুলো ছড়িয়ে ফেলে, এটার জন্য আমরা আনন্দ পাই। তাছাড়াও আমাদের যে 7 নম্বর মহারাজপুরের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, তার সৌজন্যে এই কাজটা হয়, এটাও কিন্তু তার ধন্যবাদ। এবং আমাদের খেলাটা এই যে এখনই আরো দ্বিতীয় বল খেলা হচ্ছে, এখনই যাই হোক। ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলার জন্য আমাদের বাজারে, বিষয়খালী বাজারের বিশিষ্ট ব্যবসায়িক জনাব মোহাম্মদ বারী সর্দারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ মাঠ নিয়ে এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে এবং আমাদের কথা নিয়ে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে দ্বিতীয়দের খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেল দবির আলী ইউটিউব চ্যানেলে। আজকে আপনারা সন্ধ্যা 7টার পর থেকে আপনারা এই খেলাটা দেখতে পারবেন। অসাধারণ সুন্দর একটি গোল কিন্তু করে কিন্তু দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই গোল এবারে সহকারী তিনি কিন্তু বাস পাখির মতো কিন্তু শট দিয়ে উড়িয়ে দিয়েছেন। আজকের এই প্রধান রেফারি নাহিদ চমৎকার তিনি এই খেলাটি উপভোগ করছেন আজকে আমাদের মাঝে বসে। আসলে খেলায় হলো দর্শকদের প্রাণ, সেই দর্শক হিসেবে আপনার আমাদের মাঝে আছেন। ইতিমধ্যে শাহিন মাস্টারের একটি কিক দেখে তিনি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ জানাই আজকের এই তার মূল্যবান সময় দিয়ে আমাদের খেলা উপভোগ করছেন। আবার শাহিন মাস্টার, বিশেষ করে শাহিন মাস্টারের খেলা তিনি বেশি উপভোগ করছেন। শাহিন মাস্টারের কাছে বল করেন শাহিন বাড়িয়েছেন আগে, কিন্তু বল এখনো তার নিয়ন্ত্রণে সরাসরি সীমানার বাইরে বল চলে গেল। বিপজ্জনক অবস্থায় ছিল কিন্তু গোল রক্ষক আলমগীর হোসেন বাস পাখির মতো, একেবারে বাস পাখির মতো তিনি লাফিয়ে উড়িয়ে বলটি তালুবন্ধ করে নিলেন যে না, এটি বল গোলবারে ঢুকতে দেওয়া যাবে। বসির, সোহেল সর্দার অত্যন্ত সিনিয়র প্লেয়ার, তারা অনেক ভালো খেলা খেলে থাকেন। তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঠিক ম্যাচকে কেন্দ্র করে দূরপাল্লার কিক, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে যায় সাইড লাইনের বাইরে। নেতৃত্বে অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট হচ্ছে, সেখানে খেলায় জয়লাভ করে তিনি হয়তো ইতিমধ্যে সাইড ফ্রি কিক ছিল। যাই হোক, কিছুটা বিপদমুক্ত করার জন্য প্রচেষ্টায় অবিবাহিত একাদশ। খেলার ফলাফল ইতিমধ্যে আপনারা জানেন, বিবাহিত একাদশ 2, অবিবাহিত একাদশ 1। একটি শট আমরা দেখতে পেলাম, অসাধারণ। আমরা প্লেয়ারের নামটা জানিয়ে দেবো জার্সি থেকে, জিসান নাকি জিসান নাজের 7 নম্বর জার্সি নাজের। চমৎকার একটি কিক আমরা দেখতে পেলাম, একেবারে হাতে করে ধরে পালিয়ে দিয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না। দলের গোলরক্ষক কিছুই করার ছিল না। চমৎকার একটি শট
অর্ধেক চমৎকার একটি কিক দেখলাম, দর্শকদের করতালি এই মুহূর্তে কুড়িয়ে নিলেন। ওই মাঝ মাঠে বল ধরে লড়াই, মাঝ মাঠে বল ধরে লড়াই, আবার শরীফুলি পায় বল, 9 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য বল চলে যায় গোলমাল পাশ দিয়ে সীমানার বাইরে। চমৎকার আক্রমণ টু পাল্টা আক্রমণ। 8 নম্বর জার্সি পরে তো খেলোয়াড়, তিনি একাই যেন মাঠ কাঁপাচ্ছেন আজকের। আবারও কেড়ে নেওয়ার চেষ্টা করছেন বিবাহিত দলের 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কে বলেছে প্লেয়ার নাই মহারাজপুর ইউনিয়নে? কে বলেছে প্লেয়ার নাই মহারাজপুর ইউনিয়নে? কিন্তু শাইন মাস্টার শেষ পর্যন্ত রাখতে পারলেন না। খেলা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর খেলা চলছে। পাল্টা আক্রমণে অবিবাহিত একাদশ কিন্তু শেষ ক্লিয়ার করলেন না। বিবাহিত দল। বিবাহিত দল 22 নম্বর যাচ্ছে পরিহিত খেলার উদ্দেশ্য ছিল সতীর্থ কোনো প্লেয়ার। হ্যাঁ, উদ্দেশ্য সফল। বসির থেকে শরীফুল থেকে আবু সাইদ গোল পাসের কারণে বল চলে যায়। আবারও সেই গোলরক্ষক আলমগীর বিবাহিত দলের পক্ষে আবার পাল্টা আক্রমণ। তিনি চমৎকার আক্রমণ তিনি রেখেছিলেন বল, কিন্তু নাজের 10 নম্বর জার্সি অবিবাহিত দলের মাঝ মাঠে বল করে লড়াই, আবারও সুযোগ বাড়িয়েছে।